আচার নামটা শুনলেই জিভে জল আসে, তাই না? আর সেটা যদি হয় এত লোভনীয় এবং জুসি তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি তৈরি করেছি এই জলপাইয়ের আচারটি। তো এর রেসিপিটি শেয়ার করার জন্যই আজ চলে এলাম আপনাদের মাঝে। তো চলুন দেখে নিই এত লোভনীয় আচারটি আমি কীভাবে তৈরি করেছি। তো আচারটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো জলপাই নিয়েছি। এখানে আমি ছোটো বড়ো উভয় সাইজের জলপাইটি ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন ছোটো সাইজের জলপাইটি ইউজ করার জন্য। তো জলপাইটি আমি এখন একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে একটু জিরি জিরি করে কেটে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটেছি। এটা কিন্তু খুব ডিপলি একটু কাটতে হবে যাতে আঁঠির গা অবধি এই কাটটা যায়। তো কাটা হয়ে গিয়েছে। এখন এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ ধনিয়া এবং 3টি শুকনো মরিচ। এগুলোকে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটাতে সুন্দর একটা স্মেল বের হয়। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি একটি হামানদিস্তার মধ্যে। এখন আমি এটাকে একটু গুঁড়ো করে নিব। এটা কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না, কিছুটা দানা দানা থাকবে। আচারের মশলাটা কিন্তু এরকমই হয়, যে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা দানা দানা আছে। তো আমার মশলা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে নিয়ে নিব সরিষার তেল। আচার তৈরি করতে কিন্তু সরিষার তেলটাই ইউজ করতে হবে। তো এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা কম সরিষার তেল নিয়েছি। হাফ কাপের হাফ কাপ সরিষার তেল আমি এখানে নিয়ে নিয়েছি। আমার যতটুকু পরিমাণ জলপাই তার জন্য এই তেলটাই আমার জন্য মনে হয়েছে এনাফ। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে শুকনো চালগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। আমি একটা রসুনকে খোসাসহ একটু থেতো করে নিয়েছি, সেটা এখানেই দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে যে জলপাইগুলো কেটে রেডি করে রেখেছিলাম সেই জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব। তো জলপাইগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু 2-1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা যতটা পরিমাণ ঝাল চান আচারটাতে সেই পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমার যতটা জলপাই তার জন্য এই চিনিটাই আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। আপনারা যদি একটু মিষ্টি কম বা বেশি চান সেক্ষেত্রে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে কষে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি 1/4 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1/4 চামচের মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি একটু করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। জলটা আমার জলপাইটাকে সেদ্ধ হতে হেল্প করবে। তো জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা 2-3 বার উঠিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো আমাদের আচার অলমোস্ট ডান। তো এরপর আমি আগে থেকে যে ভাজা মশলা তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচ আমি এর মধ্যে ইউজ করছি। তো মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করব। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের কৌটোতে রেখে এটা কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখুন আচারটি কতটা জুসি হয়েছে এবং এই আচারটা খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত। আচার লাভাররা কিন্তু এই আচারটা বাসায় মাস্ট একবার ট্রাই করবেন এবং কারা কারা আমার মতো আচার খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।